চট্টগ্রামের বাকুলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের মামলায় আজও আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। এ নিয়ে জানাতে চট্টগ্রাম মহানগর আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। চলে যাচ্ছি তার কাছে। অভি, এই যে মামলার আসলে অগ্রগতি কতদূর চলল? এই মামলাটা যখন রামিসা হত্যা মামলায় চারদিকে উত্তাল ছিল দেশ, তখন কিন্তু এই ঘটনাটি ঘটেছিল। তো এই মামলার রায় আসলে কতটা দ্রুত হচ্ছে এবং রায় কবে ঘোষণা করা হবে, সব মিলিয়ে জানাবেন। তুমি যদি বলে রাখি, আগামীকাল 10:30টায় মামলার রায় ঘোষণা করা হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই চার্জশিট দেওয়া হয়েছে। এই মামলার যারা তদন্তকারী কর্মকর্তা ছিলেন, প্রথম থেকে আসলে এই মামলাটাকে ঘিরে মানুষের আশা প্রত্যাশা অনেক বেশি ছিল। কারণ রামিসা হত্যার একদিনের মাথায় কিন্তু চট্টগ্রামের যে বাকুলিয়া এলাকায় একটি 4 বছরের শিশুকে ধর্ষণের যে ঘটনা ঘটে, এটি নিয়ে চট্টগ্রামবাসী অনেক বেশি ক্ষুব্ধ ছিল। আপনি জানেন, এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ স্থানীয় জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। প্রায় বলা যায় 8 থেকে 10 ঘন্টা ধরে এই ঘটনাকে ঘিরে প্রচণ্ড রকমের সংঘর্ষ হয়েছে, নানা ধরনের ঝামেলা হয়েছে। ফলে যারা স্থানীয় রয়েছেন তারা বলছিলেন যে চট্টগ্রামে এর আগেও যে ধর্ষণের ঘটনাগুলো হয়েছে তার দৃষ্টান্তমূলক কোনো ধরনের শাস্তি হয়নি। সে কারণেই মানুষজন পুলিশের উপরে একটি অনাস্থা ছিল। সে কারণেই তারা আসলে এই মামলার যে আসামি ছিলেন তাকে স্থানীয় জনতারা তাদের হাতে নিয়ে নেওয়ার জন্য যে ঝামেলা করেছিলেন বা সংঘর্ষ করেছিলেন, সেটি নিয়ে অনেক বেশি ক্ষুব্ধ হয়েছে বলা যায়। এবং পুলিশ অবশেষে এটি চার্জশিট দিয়েছেন আরও বেশ কিছুদিন আগে, এবং সব কিছু মিলিয়ে আজকে সর্বশেষ যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। আইনজীবীরা বলছেন তারা ন্যায় বিচারের পক্ষে আশা করছেন যেন এই মামলার রায় যেহেতু আগামীকাল 10:30টায় ঘোষণা করা হবে, মামলার ন্যায় বিচারের জন্য তারা আশাবাদী। এবং এই মামলাকে ঘিরে এখন পর্যন্ত 18 জন সাক্ষী দিয়েছেন। তার প্রতিবেশী এবং স্বজন যারা রয়েছেন তারাও এই মামলাকে ঘিরে অনেক বেশি আশা। তারা বলছেন যে শিশুদেরকে ধর্ষণের ঘটনায় যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে থাকে, সেক্ষেত্রে আগামী দিনে কোনো মানুষ এই ধরনের কর্মকাণ্ড করতে অনেক চিন্তা করবেন। এবং আপনি জানেন, এর আগেও সীতাকুণ্ডে একটি শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে ধর্ষণের পর, এবং সেই ঘটনার যে সে মামলার চার্জশিটে কিন্তু এরই মধ্যে দেওয়া হয়েছে গত 11 তারিখে। ফলে সব মিলিয়ে এই যে কয়েকটি ঘটনা ঘটছে, সে ঘটনাগুলোর এখন আস্তে আস্তে তদন্ত হচ্ছে, সেগুলো চার্জশিট দেওয়া হচ্ছে। এবং আগামীকাল যেহেতু এই মামলার রায় দেওয়া হবে, ফলে চট্টগ্রামবাসী মুখিয়ে আছেন, তার পরিবার সহ যে মামলার রায় কি হয় সেটি দেখার অপেক্ষায় এখন পুরো চট্টগ্রামবাসী। কারণ রামিসা হত্যার ক্ষেত্রে আমরা দেখেছি সেটি নিয়ে ঢাকা সহ পুরো বাংলাদেশের মানুষ একটি মুখিয়ে ছিলেন যে রায়টি আসলে আদতে কি হয়। সেক্ষেত্রে চট্টগ্রামের ক্ষেত্রেও একই বলা যায়, কারণ যেহেতু ধর্ষণ ঘটনা, মানুষজন দেখছেন, তারা বলছিলেন যে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারাই জড়িত প্রত্যেককে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। এবং এই যে শিশুদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, সেগুলো যেন সমাজে আর না হয়। এবং যারা অভিভাবক রয়েছেন তারাও অনেক বেশি আতঙ্কে আছেন, কারণ সন্তানদেরকে নিয়ে কিভাবে কি করবেন এগুলো নিয়ে কিন্তু বেশ চিন্তিত। এবং চট্টগ্রামে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, প্রতিটি ঘটনার যেন পুঙ্খানুপুঙ্খভাবে যে মামলাগুলো হয়েছে সেগুলোর যেন তদন্ত হয়ে থাকে। এবং পুলিশ কর্মকর্তারা বলছিলেন তারা সর্বাত্মক চেষ্টা করছেন প্রতিটি মামলার তদন্ত তারা খুব নিখুঁতভাবে করতে, যেন কোনো ধরনের গাফিলতি না থাকে, এবং তারাও আসলে চেষ্টা করছে। সব মিলিয়ে বলা যায় এই যে আজকে যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে, আইনজীবীরা বলছেন পুরো মামলা ঘিরে তারা প্রথম থেকেই আসলে অনেক বেশি সেনসিটিভ, যেহেতু মামলাটি তারা চেষ্টা করছেন সব জায়গা থেকে যত ধরনের এভিডেন্স ছিল সব কিছু আদালতে তারা উপস্থাপন করেছেন। যুক্তিতর্ক হয়েছে, মামলার সাথে যারা জড়িত সবাইকে আসলে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। সবশেষ হচ্ছে এটি তাদের আশা। এবং পরিবারের সাথে আমরা কথা বলেছি, পরিবার বলছেন এইসব মামলাগুলোর ক্ষেত্রে যত দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণা করা হবে ততই আসলে মানুষের জন্য মঙ্গল হবে। যা পরিবাররা একটি দৃষ্টান্তমূলক তারা আসলে শাস্তি দিলে, যে ঘটনার জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনলে পরিবারও অনেকটা তারা একটু স্বস্তিতে থাকবেন, এমনটাই বলা হচ্ছে। এবং আজকে আসলে সকাল 9:30টায় এই মামলা যেহেতু যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে, এবং আগামীকাল যেহেতু 10:30 নাগাদ রায় ঘোষণা করা হবে, এখন পর্যন্ত আসলে এটিই ছিল। এবং পরবর্তীতে আমরা আসলে রায় কি ঘোষণা করা হয়, যেহেতু কালকে রায় ঘোষণা করা হবে, সেক্ষেত্রে বলা যাবে কি আসছে। বা আইনজীবীরা তো এখন পর্যন্ত তারা বলছেন
তারা আসলে ন্যায় বিচারের আশা করছেন, যেহেতু মামলাকে ঘিরে যত ধরনের এভিডেন্স ছিল সাক্ষী নেওয়া হয়েছে এবং এছাড়া আনুষঙ্গিক যে এভিডেন্সগুলো সেগুলো কিন্তু উপস্থাপন করা হয়েছে। সব মিলিয়ে আমরা বলতে পারি এই যে চট্টগ্রামের বাকলিয়া শিশু ধর্ষণ, এটি চট্টগ্রামে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে, কারণ এর আগে অন্তত এমন কোনো ঘটনা ঘটেনি যে ধর্ষণের পর স্থানীয় জনতার মধ্যে পুলিশের দুপক্ষের মধ্যে ব্যাপকভাবে আসলে সংঘর্ষ হয়েছে। সেই রাতটা আসলে খুবই মর্মাহত ছিল, কারণ পুলিশ স্থানীয় জনতার মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, স্থানীয় জনতা তারা কোনোভাবে আসলে আশ্বস্ত হতে পারছিলেন না যে পুলিশের কাছে আসামি চলে গেলে সেক্ষেত্রে মামলাটি হবে কিনা বা তারা আসলে আদৌ বিচার পাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে স্থানীয় জনতার মধ্যে ব্যাপক ধরনের সমস্যা ছিল। সে কারণে কিন্তু এই রায়টাকে ঘিরে মানুষের যে আশা ভরসা ছিল সেটি অনেক বেশি ছিল। সে কারণেই পুলিশ প্রথম থেকেই এই মামলাটাকে দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য তারা চেষ্টা করেছিলেন। আমরা দেখেছি চার্জশিট দেওয়া হয়েছে এবং চার্জশিট দেওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তা যারা ছিলেন, বাকুলিয়া থানার ওসি বা যারা সংশ্লিষ্ট ছিলেন তারা খুব সহযোগিতা করেছেন এবং এই মামলার জন্য যত ধরনের এভিডেন্স ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যারা যে সমস্ত সংশ্লিষ্টরা রয়েছেন সবাই কিন্তু সহযোগিতা করেছেন। সে কারণেই বলা যায় খুব দ্রুত সময়ের মধ্যে চার্জশিট মামলার দেয়া হয়েছে এবং অবশেষে আগামীকাল সকাল 10:30 নাগাদ রায় ঘোষণা করা হবে। এবং মানুষজন বলছিলেন যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষের বিচারের প্রতি যে আস্থা সেটি অনেকটা বাড়বে এবং পুলিশ শুরু থেকে স্থানীয় জনতা এবং পরিবারকে বোঝানোর চেষ্টা করছিলেন যে মামলাটি দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যা করা দরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সবই করা হবে। এবং এই ছিল সার্বিক বিষয়। এবং আমরা দেখেছি অন্যান্য যে সময়গুলোতে ধর্ষণ হওয়ার পর মামলা হলেও কোনো ধরনের অগ্রগতি হতো না, মানুষজন এটা নিয়ে ক্ষুব্ধ থাকতো, কারণ যেই ধর্ষণ যাদেরকে করা হতো বা যে সমস্ত শিশুদেরকে সেই পরিবারটা অভি, আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাই। আপনি যেমনটা বলছিলেন যে বেশ চাঞ্চল্যকর এবং ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, তারপর পুলিশ আসলে আসামিকে নিয়ে যেতে পেরেছেন। তো জানতে চাই, চট্টগ্রামে তো এ ধরনের ধর্ষণের ঘটনা আগেও ঘটেছে, তো নতুন করে রামিসা হত্যার এই আলোচনা হওয়ার পরে সব হত্যাকাণ্ডের বিচার দ্রুতগতিতে হচ্ছে কিনা? আপনার কি মনে হয় রায় কি এখন দ্রুত দেওয়া হচ্ছে? কোনো দৃষ্টান্ত স্থাপন করা হবে কিনা আবারও? হ্যাঁ, ইমন, এখন পর্যন্ত চট্টগ্রামে এইটি অনেক আলোচিত ঘটনা এবং এই দ্রুত সময়ের মধ্যে আমরা যদি বলি এটির চার্জশিট দেওয়া হয়েছে, মামলার রায় ঘোষণা করা হলো আজকে আগামীকাল 10:30টায়। ফলে অন্যান্য মামলার সাথে যদি আমরা তুলনা করি এটা হচ্ছে প্রথম চট্টগ্রামে যে খুব দ্রুত সময়ের মধ্যে মামলা চার্জশিট দেওয়া হলো, রায় ঘোষণা করা হয়েছে। যুক্তিতর্ক থেকে শুরু করে নানা যে আনুষ্ঠানিক কার্যক্রম, অর্থাৎ একটা মামলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার এটি প্রথম। এবং এটি প্রথম হওয়ার ফলে মানুষের মধ্যে কিছুটা আস্থা বেড়েছে এবং সবশেষ আমরা দেখতে পাবো যে মামলার রায় আসলে কি ঘোষণা করা হয়। সেক্ষেত্রে বলা যায় এই যে রামিসা হত্যাকাণ্ডের পর চট্টগ্রামের বাকুলিয়া 4 বছরের শিশু ধর্ষণের যে ঘটনা ঘটেছে সেটি দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে, মামলার রায় ঘোষণা করা হচ্ছে। এখন দেখার বিষয় রায় কি হয়। সেক্ষেত্রে মানুষের আস্থার যে প্রতীক সেটি কিছুটা বেড়েছে এবং রায়ে যদি সন্তোষ হয় সেক্ষেত্রে চট্টগ্রামবাসী সহ মানুষজন এই যে আইনি প্রক্রিয়া সেটিকে সাধুবাদ জানাবেন। ইমন। মামুনুর রশিদ অভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।